আলিপুরদুয়ার লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্টের মনোনীত প্রার্থী মিলি ওরাও। মঙ্গলবার জেলা আরএসপি কার্যালয় অফিস থেকে এক মিছিল বের করে বক্সা ফিডার রোড ধরে জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় গিয়ে শেষ হয়। এদিন মিলি ওরাও বলেন, কেন্দ্র এবং রাজ্যের দুর্নীতি থাকবে ভোট প্রচারের মূল ইস্যু। এছাড়াও চা বাগানে একাধিক বঞ্চনার ইস্যু নিয়েও ভোট প্রচার করা হবে। এদিন মিলি ওরাওয়ের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ মনোহর তির্কে। এছাড়াও এদিন জেলা সিপিআইএম সম্পাদক কিশোর দাসকেও এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় লক্ষ্য করা গিয়েছে। উল্লেখ্য, 2019 সালে লোকসভা নির্বাচনে প্রাক্তন সাংসদ মনোহর তির্কের মেয়ে মিলি ওরাও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময় মিলি ওরাও তৃতীয় নম্বরে স্থান ছিল। কিন্তু দীর্ঘ 5 বছরে আরও বেশি দুর্নীতি হয়েছে কেন্দ্র এবং রাজ্যে। সেই ইস্যুকে মূল হাতিয়ার করে চলেছে জেলা বামফ্রন্টের মনোনীত দাপুটে এই প্রার্থী। সবাইকে হোলির বাধাই, সবকো হোলি কি বাধাই। আর এই হোলির দিন মানে আমাদেরকে মনোনয়ন দিতে হচ্ছে, কালকে লাস্ট ডেট, তার আগে আমাদের কাগজপত্র রেডি হয়নি। তো যেই হোক, আমরা খুব খুশি, আমরা সব উৎসাহ নিয়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছি। কতটা আশাবাদী? 100% প্রথম দিক থেকে আমি বলছি যে আমরা একদম 100% আমরা আশাবাদী। মানে কিভাবে লড়াইটা হবে? লড়াই তো জনগণ করবে। জনগণ আজকে বুঝে গেছে যে দুর্নীতি, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দুজনেই দুর্নীতিতে গ্রস্ত। কেউ চাকরি দিচ্ছে না, কোনো ক্ষেত মজুর, কোনো মজদুরকে তারা সাপোর্ট দিচ্ছে না, আম জনতাকে সাপোর্ট দিচ্ছে না। এবার আম জনতাই তাদেরকে সরিয়ে দেবে। মনোনয়নের পথে পাশে বাবাকে পেয়েছিলেন, কি অনুভূতি হলো বাবার সাথে? ভালো লাগলো। এটা তো মানে গর্বের বিষয় আমার যে বাবা আজকে আমার সঙ্গে আছে। ওনার আশীর্বাদ সবসময় থাকবেন, সবসময় আছে। আমি খুব খুশি। ভোট প্রচারে পরামর্শ দিচ্ছে বাবা? হ্যাঁ, একদম দিচ্ছেন। বাবার গাইডেন্সেই আমি আজ এই অবধি আছি, এখানে অবধি আছি। বলছি, ভোট প্রচারে চা বাগানের ইস্যু কি তুলে ধরবেন কি? একদম একদম। চা বাগানের আমাদের মিনিমাম ওয়েজেস, চা বাগানের আমাদের যে জমিনের পাট্টা লাগে না, আমাদের জমিনের অধিকার লাগবে। বন্ধ চা বাগানগুলো খুলতে হবে, এইসব। এদিন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা প্রাক্তন সাংসদ মনোহর তির্কেকে প্রণাম করে আশীর্বাদ নিতে দেখা যায়। যদিও মনোজ টিগ্গা বলেন, আত্মীয়তার সম্পর্ক দলের থেকে বেশি। উনি সম্পর্কে আমাদের আত্মীয়, সে কারণেই আমি আশীর্বাদ নিয়েছি। সাথে নমস্কার করে আশীর্বাদ নিলেন, কি মানে? মনোহর তির্কির সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। মনোহর তির্কি আমার শাশুড়ের মামা। আচ্ছা। তাই আমার মানে নানা শ্বশুর আমরা বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমাদের রিলেটিভের নানা শ্বশুর পড়ে, তাই ওনার আশীর্বাদ নিয়েছে। তো ওনার মেয়েও তো প্রার্থী। নিশ্চয়ই প্রার্থী হতে পারে, গণতন্ত্রের সবার অধিকার আছে ভোটে দাঁড়াতে। তাই প্রাথমিক সৌজন্য কি করলেন? সৌজন্য আমাদের পারিবারিক রিলেশন আছে, বললাম না, আমার শাশুড়ির মামা উনি। আচ্ছা। পার্টি পরে আগে আমার রিলেটিভ। ঠিক আছে, আমি সবসময় আশীর্বাদ নিই। অন্যদিকে মনোহর তির্কে বলেন, মনোজ টিগ্গার সম্পর্কে আমাদের আত্মীয় হয়, সে কারণেই ওকে আশীর্বাদ দিয়েছি। মনোজ টিগ্গা আপনাকে প্রণাম করে আশীর্বাদ দিলেন, কি বলবেন সেক্ষেত্রে? কিছুটা আশীর্বাদ চাইলো, আমার শিষ্য সে। আচ্ছা। আত্মীয়, নিশ্চয়ই আশীর্বাদ চাইবে। ভালো থাকো, লড়াই করো। আচ্ছা, আপনি কি আশীর্বাদ দিলেন? এবার তো নিশ্চয়ই ভালো থাকার আশীর্বাদ দিলাম ওকে। আপনার মেয়েও প্রার্থী, উনিও বিজেপি প্রার্থী, সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, সে তো লড়াই থাকবে, গণতন্ত্র সেই যে লড়াই আমাদের তো থাকবে। যেমন অন্য যে ঠিক বড়াই, সেও তার বাবা আমাদের বললো, ওটা ঠিক বড়াই বাবা আমাদের বললো, সেটা ঠিক বড়াই। রিক্সের জ্যাম, জেলি, আচার এবং আরও অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে। এবার নতুন সংযোজন সয়া বড়ি, হেলদি অ্যান্ড টেস্টি, ইমিউনিটি বিল্ডিং, নিউট্রিয়েন্টস, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট, চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কোচবিহার। যোগাযোগ 9933636287।